প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু, তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউয়ের দর্শকদের জন্য। ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে 162। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপে 5.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 162 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 700 জনের বেশি। ম্যাচ শেষে কাতারের স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসিত জাপানি ভক্তরা। কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রবিবার 20 নভেম্বর স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল ইকুয়েডর। এদিন কাতার হেরে যাওয়ায় ম্যাচ শেষ হওয়ার বেশ আগে খালি হতে শুরু করে আইবাইট স্টেডিয়াম। নির্ধারিত সময় শেষে চলে যান অন্যরাও, কিন্তু এর মধ্যে কিছু ফুটবল প্রেমী স্টেডিয়াম ছেড়েছেন সবার শেষে। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে সতর্কতার সঙ্গে স্টেডিয়াম পরিষ্কার করছেন দর্শক সারিতে থাকা জাপানি ভক্তরা। করোনায় 24 ঘন্টায় সংক্রমণের শীর্ষে জাপান, মৃত্যুতে ফ্রান্স। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত 24 ঘন্টায় মারা গেছেন 761 জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন 1,75,410 জন। এর আগের দিন মারা গিয়েছেন 473 জন এবং সংক্রমিত হন 2,18,315 জন। বেইজিংয়ে বাড়ছে করোনা, বন্ধ হলো পার্ক, জাদুঘর। করোনা ভাইরাস আবারও হু হু করে বাড়ছে চীনের বিভিন্ন শহরে। মঙ্গলবার 22 নভেম্বর রাজধানী বেইজিংয়ের বিভিন্ন পার্ক ও জাদুঘর বন্ধের ঘোষণা এলো। এর আগে বেইজিংয়ের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়, শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার কথা বলা হয়। কাতার বিশ্বকাপে ফিফার সর্বোচ্চ আয়ের রেকর্ড। কাতার বিশ্বকাপ ঘিরে গত 4 বছরের বাণিজ্যিক চুক্তি থেকে রেকর্ড পরিমাণ অর্থ আয় করেছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রবিবার 20 নভেম্বর তারা জানিয়েছে, গত 4 বছরের স্পন্সরশিপ থেকে 750 কোটি মার্কিন ডলার আয় হয়েছে, যা অভূতপূর্ব। এর আগের বিশ্বকাপ অর্থাৎ রাশিয়া বিশ্বকাপ ঘিরে 2018 সাল পর্যন্ত 4 বছরে ফিফা যা আয় করেছিল, কাতার বিশ্বকাপ থেকে আয় হয়েছে তার চেয়ে অন্তত 100 কোটি ডলার বেশি।